সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামানের মধ্যে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে ইঙ্গিত মিলেছে যে আগামী কয়েক সপ্তাহে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। সাক্ষাতের পর সরকারি সূত্রগুলো জানিয়েছে, এই বৈঠকটি ছিল দেশের সাম্প্রতিক রাজনৈতিক, সামাজিক এবং নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন অংশে রাজনৈতিক উত্তেজনা ও স্থানীয় সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে নির্বাচনের আগের প্রস্তুতি ও জনমত যাচাইয়ের কারণে কিছু এলাকা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের বৈঠককে অনেক বিশ্লেষক প্রতিরক্ষা ও প্রশাসনিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন। বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। পরে সেনাপ্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সূত্রের দাবি, বৈঠকে দেশের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনে প্রস্তুতি এবং সম্ভাব্য অশান্তি মোকাবিলার উপায় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বৈঠকে বলেছেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কিছু স্থানীয় সংঘর্ষ এবং সামাজিক উত্তেজনার কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি উল্লেখ করেছেন, সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সেনাপ্রধান আরও বলেন, সাম্প্রতিক চীন সফরের অভিজ্ঞতা এবং সেখানে চীনা পিপলস লিবারেশন আর্মির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার তথ্য এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি প্রস্তাব দেন যে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা আরও কার্যকর ও সুসংগঠিত করা জরুরি। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সেনাপ্রধানের এই প্রস্তাবকে গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। তিনি বলেন, ভবিষ্যতের নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এমন ব্যবস্থা নেব যাতে দেশের শান্তি বজায় থাকে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়। সূত্র জানিয়েছে, বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষভাবে নির্বাচনের সময় সেনাবাহিনীর ভূমিকা আরও সুসংহত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে সুসংহত সমন্বয় দেশের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা কাঠামো তৈরি করবে। কল্পনামূলক সূত্রের দাবি, এই সাক্ষাতের ফলাফল হিসেবে আগামী কয়েক সপ্তাহে রাজধানী ঢাকায় একাধিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রশাসনিক সম্মিলন অনুষ্ঠিত হতে পারে। এতে দেশের প্রশাসন এবং সেনাবাহিনীর উভয় স্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দেশের নির্বাচনী প্রস্তুতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অশান্তি প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থার সমন্বয়, নির্বাচনী এলাকার নিরাপত্তা বৃদ্ধি এবং জনসাধারণের সচেতনতা, সামরিক ও প্রশাসনিক সহায়তার নতুন নির্দেশনা ও পরিকল্পনা। বিশ্লেষকেরা মনে করছেন, এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক দেশের রাজনৈতিক দৃশ্যপটকে সাময়িকভাবে স্থিতিশীল করতে সাহায্য করবে। তবে তারা সতর্ক করে দিয়েছেন যে রাজনৈতিক চাপ ও সামাজিক উত্তেজনার কারণে এই ধরনের বৈঠক শুধুমাত্র একটি প্রস্তুতি ধাপ হতে পারে এবং তাৎক্ষণিক পরিবর্তন দেখা নাও যেতে পারে। সাক্ষাতের প্রভাব কেবল নিরাপত্তা ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি দেশের রাজনৈতিক দলগুলির জন্য একটি সংকেত হতে পারে যে নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে সরকার এবং সেনাবাহিনী একত্রে কাজ করছে। এটি নির্বাচনের সময় রাজনৈতিক সংঘাত কমাতে এবং জনগণের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাগরিক সমাজের কিছু প্রতিনিধির মতে, এই বৈঠক একটি ইতিবাচক উদ্যোগ হলেও নির্বাচনের সময় জনগণের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় স্বচ্ছতা ও জনসচেতনতার উপর সমান গুরুত্ব দিতে হবে। সাক্ষাতের পর সেনাপ্রধান এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে প্রতিবদ্ধ। আমাদের লক্ষ্য পিসফুল এনভায়রনমেন্ট এবং স্টেবল পলিটিক্যাল সিস্টেম বজায় রাখা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসও সাক্ষাতের পর বলেছেন, দেশের আগামী নির্বাচনের আগে সকল সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। সাক্ষাৎকালে আলোচ্য বিষয়গুলোর মধ্যে দেশের সামরিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য অশান্তি প্রতিরোধ এবং নিরাপত্তা পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। এছাড়া সামাজিক ও অর্থনৈতিক কার্যক্রমের উপর সম্ভাব্য প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা উভয়ই একমত পোষণ করেছেন যে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে সকল সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।
সাক্ষাতের সময় কিছু কল্পনামূলক পরিস্থিতি ও পরিকল্পনার কথা প্রতিবেদকরা সূত্রের মাধ্যমে জানতে পেরেছেন। সূত্র জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধি এবং নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করার জন্য সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে আরও সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। এতে বিশেষভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী একযোগে কাজ করবে। কল্পিত সূত্রের দাবি, এই পদক্ষেপ নির্বাচনের সময় রাজনৈতিক সংঘাত কমাতে এবং সম্ভাব্য অশান্তি প্রতিরোধে কার্যকর হবে। বিশ্লেষকেরা মনে করছেন, এটি দেশের স্থিতিশীলতা বজায় রাখার একটি প্রাথমিক উদ্যোগ, যা জনগণের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষাৎ শেষে সেনাপ্রধান আবারও বলে যান, সেনাবাহিনী জনগণের সেবা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত। আমাদের লক্ষ্য পিসফুল এনভায়রনমেন্ট এবং স্টেবল পলিটিক্যাল সিস্টেম বজায় রাখা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও সাক্ষাতের পর বলেছেন, সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সাক্ষাতের মাধ্যমে বোঝা যায় যে আগামী কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। সাক্ষাতের পর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ, তবে জনসাধারণের নিরাপত্তা ও ভোটাধিকার রক্ষায় সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা উভয়ই এই দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং নিশ্চিত করেছেন যে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কল্পনামূলক সূত্রের দাবি, এই সাক্ষাৎ ভবিষ্যতে দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শান্তির জন্য একটি নতুন কৌশল প্রণয়নের সূচনা হতে পারে। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক মহল, নিরাপত্তা সংস্থা এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া লক্ষ্য করা হবে, যা এই সাক্ষাতের প্রভাব নির্বাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া কল্পনামূলক তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন অংশে নিরাপত্তা ও প্রশাসনিক কর্মকাণ্ড আরও সমন্বিত হবে। নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও প্রশাসন একযোগে কাজ করবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং সম্ভাব্য সংঘাত এড়ানো যায়। সাক্ষাতের আলোচ্য বিষয়গুলোর মধ্যে দেশের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রমের উপর সম্ভাব্য প্রভাব নিয়েও পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টা উভয়ই নিশ্চিত করেছেন যে এ পদক্ষেপ দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সাক্ষাতের শেষে সেনাপ্রধান আবারও বলে যান, সেনাবাহিনী সরকার ও জনগণের পাশে রয়েছে। দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। প্রধান উপদেষ্টা এই বক্তব্যের সমর্থনে বলেন, সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে সমন্বয় দেশের নিরাপত্তা এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। এই সাক্ষাতের মাধ্যমে বোঝা যায় যে আগামী কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হতে পারে। বিশেষ করে নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় সকল সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করা হবে। সাক্ষাতের পর রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এটি একটি ইতিবাচক উদ্যোগ, তবে জনসাধারণের নিরাপত্তা এবং ভোটাধিকার রক্ষায় সতর্কতা অবলম্বন করা অপরিহার্য। সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টা উভয়ই এই দিকটি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং নিশ্চিত করেছেন যে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কল্পনামূলক সূত্রের দাবি, এই সাক্ষাৎ ভবিষ্যতে দেশের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামাজিক শান্তির জন্য একটি নতুন কৌশল প্রণয়নের সূচনা হতে পারে। আগামী কয়েক সপ্তাহে রাজনৈতিক মহল, নিরাপত্তা সংস্থা এবং সাধারণ জনগণের প্রতিক্রিয়া লক্ষ্য করা হবে, যা এই সাক্ষাতের প্রভাব নির্বাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।